এটাই বন্ধুরা ইজি রাইডের 9600 ভলভো স্লিপার বাস। দুটো সিট আর এদিকে সিঙ্গেল। এসপ্ল্যানেড ছাড়াও বাগুইহাটি এয়ারপোর্ট, বিরাটি মোড়। থ্যাংক ইউ। এই হেডফোন দেওয়া হচ্ছে। আমাদের অনেক ভিডিও ফেমাস হয়েছে, আমাদের ইজি রাইডের ফেমাস অনেক ভিডিও হয়েছে, আমাদের খুবই সুন্দর লাগে। আমার ভিডিও আমি দেখতে এনজয় করছি এই যাত্রা, আর বাইরে দেখো চা বাগান। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ধরো তোমরা যাবে শিলিগুড়ি, তারপর ওখান থেকে ঘুরতে যাবে সিকিম, দার্জিলিং, ট্রেনের টিকিট নেই। এই রকম পরিস্থিতিতে আমাদের একটাই ভরসা, বাস। এসে গেছি আমি ধর্মতলা। যারা ধর্মতলা মেট্রো করে আসবে তারা 7 নম্বর গেট দিয়ে বেরালেই দেখতে পারবে বাস স্ট্যান্ড। এই দেখছো এখানে সব ভলভো বাস দাঁড়িয়ে রয়েছে, পরপর দেখতে পারবে সব ভলভো বাস। বন্ধুরা এখন সময় 5:33, 6:30-এ আমাদের বাস ছাড়বে এই এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে। আজকের ওয়েদার দেখছো একদম সকাল থেকে বৃষ্টি হচ্ছে গুড়ি, কখনো অনেক বেশি, ভিজেই গেছি প্রায়। এই যে সামনে দাঁড়িয়ে রয়েছে আমাদের বাস ইজি রাইড। এটাই হচ্ছে ইজি রাইডের 9600 ভলভো স্লিপার বাস। এই প্রথম আমি এই বাসে উঠবো আর দেখব বাসটা আসলে কেমন। এই যে দাঁড়িয়ে রয়েছে আমাদের বাস, আর এই হচ্ছে কাউন্টার ইজি রাইডের। এখানে তোমরা বসতেও পারো যদি আগে আসো। এখানে রয়েছে বসার জায়গা। আমি রেড বাস থেকে টিকিট করেছি। যদি তোমরা অনলাইনে টিকিট না করে আসো তাহলে এখান থেকে করতে পারো। যদি সিট থাকে তাহলেই পাবে, না হলে পাবে না। তো আমি বলবো সিট অনলাইন থেকেই করে নাও, অনেক অ্যাপের মাধ্যমে টিকিট করা যায়। এই যে এখানে নাম্বার দেওয়া রয়েছে। এটা 2 তলা বাস, লোয়ার আর আপার। চলো এবার ভেতর থেকে দেখি বাসটা কেমন। দেখো এখানে লাগেজ রাখার জায়গা রয়েছে অনেক বড়। যদি বড় লাগেজ থাকে তাহলে রাখতে পারো। 15 কেজির ওপরে একজন নিতে পারবে না, তাই তো? 15 কেজির ওপরে যদি তোমরা লাগেজ নিয়ে আসো তাহলে এক্সট্রা চার্জেস লাগবে। কত নেই জানা আছে? লাগেজ জমা দেবে আর দেওয়া হবে এই টোকন। এটা দেখিয়ে তোমাদের আবার নিতে হবে। নমস্কার। এই দেখো কি দারুণ, আমার সিট নাম্বার 9। হ্যাঁ গুড ইভিনিং। এটা 9 না? 9 ওকে। বাসের ভেতরে সুন্দর অনেক ভালো বই বিক্রি হচ্ছে। যদি লাগে তোমাদের, তোমরা নিতে পারো। অনেক রকম বই আছে। সিট অ্যারেঞ্জমেন্ট দেখো, এদিকে 2, এদিকে সিঙ্গেল। দুটো সিট আর এদিকে সিঙ্গেল। ভেতরে একদম ফুল এসি। টোটাল এই বাসে রয়েছে 42টা সিট। আমার সিট নাম্বার 9। এই যে লোয়ার, সিঙ্গেল লোয়ার, আর এদিকে রয়েছে ডবল। বেশ ভালো বন্ধুরা, খুব সুন্দর। মোটামুটি যা বুঝতে পারছি অনেক কিছুই আছে দেখানোর। ধীরে সব কিছু দেখাচ্ছি। সময় প্রায় হয়ে গেছে। এখন সময় 6:25, আর মাত্র 5 মিনিট, তারপর ছাড়বে আমাদের এই বাস। ধর্মতলা থেকে শিলিগুড়ি পৌঁছাতে 12 ঘন্টা 55 মিনিট সময় লাগবে। সকাল 7:30-এ শিলিগুড়ি বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছাবে। এটাই টাইম রয়েছে। হ্যাঁ यहाँ पे रख सकते हैं। ঘড়িতে সময় 6:35, আর এই এখন ছাড়ছে আমাদের বাস। এত বৃষ্টি হচ্ছে, জানি না কতটা ভালো দেখা যাবে। এইভাবেই তোমাদের জুতো এখানেই রাখতে হবে। জুতো রাখার জায়গা এটা। যদি একটু পাতলা জুতো হয় তাহলে এই সিটের নিচেই ঢুকে যাবে, আর যদি বড় হয় তাহলে এইভাবে রাখতে পারো। বেশ ভালো লাগছে। আমি বহুবার ট্রেনে করে গেছি শিলিগুড়ি এনজিপি, কিন্তু এইবার এই বাসে করে যাচ্ছি ইজি রাইড। আধুনিক বাস, অনেক ফ্যাসিলিটি। হ্যাঁ হেডফোন না, এই হেডফোন দেওয়া হচ্ছে। থ্যাংক
थैंक यू। और स्वच्छ हो कि जल्दी खा लीजिएगा, हाँ, और खाना हो जाएगा ना हाँ। तो पैकेट बाहर में रख अच्छा, दीजिएगा, ठंडा बाद में क्लियर कर लेंगे। ঠিক আছে। তো বন্ধুরা এসে গেছে ইভিনিং স্ন্যাক্স। এখন সময় 7:03। চলো খুলে দেখি ভেতরে কি আছে। এই রয়েছে একটা আমিনিয়ার রোল। তোমাদের কল করা হবে যে তোমরা ভেজ খাবে নাকি নন ভেজ। তো আমাকে কল করেছিল, আমি যখন ট্রেনে ছিলাম আমি বলেছিলাম ভেজ খাবো। একটা জলের বোতল, 500 ml কোকাকোলা, এগুলো থাকবে এই প্যাকেটে। এগুলো দেওয়ার সময় এটাও বলে গেছে যে তাড়াতাড়ি খেয়ে পাশে রেখে দিতে, কেউ এসে নিয়ে যাবে। তো চলো বন্ধুরা খেয়ে দেখি এই অ্যামিনিয়ার রোল কেমন খেতে, ভেজ রোল। এই দেখো এরকম প্যাকেটে। সরি অ্যাকচুয়ালি না ভিডিওটা হয়নি। সাউন্ডের কোনো প্রবলেম হয়েছে ওই জন্য। আমি প্রথমবার এই কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছি, আমার তো বেশ ভালো লাগছে সব কিছুই। বাসটা ভেতর থেকে খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর যারা বাস হোস্টেজ আছে তাদের ব্যবহারও আমার খুব ভালো লেগেছে। এখন খাচ্ছে এই যে রোল, এটাও খুব টেস্টি, মানে সব কিছুই ভালো লেগেছে। আপনাকে আরেকটু ডিস্টার্ব করলাম। না না ঠিক আছে, আমার তো কাজে, আমিও তো কত বক বক করতে করতে এখন যাব। তো বন্ধুরা অ্যাকচুয়ালি না আগে একটা সাউন্ডই আসে। হ্যাঁ মাঝে মাঝে প্রবলেম হয়। তো আমরা একটু ফিডব্যাক নেবে তোমাদের কাছ থেকে, তো তোমরা দিয়ে দিও যে কেমন লেগেছে তোমাদের বাসে। আমি তো বললাম আমার মতন করে। তো এই রোলটা সত্যি খুব ভালো টেস্ট আছে, ভেতরে পনির রয়েছে। যদি ননভেজ হয় তাহলে এর মধ্যে চিকেন থাকবে বা ডিম থাকবে। হ্যাঁ ওটাই দেখবো আমি এখন, আমার চ্যানেল খুলেই দেখবো। এই বাটনটা একবার দুবার করে প্রেস করলে আচ্ছা এই অ্যাডভার্টাইজটা এসে যাবে। দুইবার প্রেস করতে হবে? হ্যাঁ একবার দুবার প্রেস করলে এই অ্যাডভার্টাইজটা এসে গেছে। এটা আমাদের ইজি রাইডের অ্যাড। এই অ্যাডটার পরে ম্যামরা দেখিয়ে দেবে তোমাদের যদি কোনো অসুবিধা হয় চালাতে। বন্ধুরা আমার মনে কিছু প্রশ্ন চলছে, এই বাস হোস্টেজ ম্যামদের মুখ থেকে সেটা শুনবো। আমি অনেক ভিডিও দেখেছি, সেই ভিডিওতে এই ম্যামরা রয়েছে। তো ম্যামদের কেমন লাগে যখন কেউ ভিডিও করে ফিডব্যাক নেয়, সেটাই জিজ্ঞাসা করব। এখন তো বলতে পারো সেলিব্রিটি বাস হোস্টেজ হয়ে গেছে। আমাদের খুবই ভালো লাগে, আমাদের ফিডব্যাক দিতেও খুব ভালো লাগে, আমাদের ওনাদের ফ্যাসিলিটিও খুব ভালো লাগে। অ্যান্ড অবভিয়াসলি আমাদের অনেক ভিডিও ফেমাস হয়েছে, অনেক আমাদের ইজি রাইডের ফেমাস অনেক ভিডিও হয়েছে, আমাদের খুবই সুন্দর লাগে। আমি তো ভাবছিলাম হয়তো বিরক্ত হয়, অনেকেই ভিডিও করে বারবার জিজ্ঞাসা করে, তো আমার তেমন কিছুই মনে হয়নি এসে কথা বলে যে বিরক্ত হচ্ছে। বন্ধুরা খুবই দরকারি প্রশ্ন, সেটা হচ্ছে এসপ্ল্যানেড ছাড়া আর কোথায় কোথায় এই বাস দাঁড়ায় যেখান থেকে তোমরা উঠতে পারবে, সেটাই জেনে নেব। বোর্ডিং পয়েন্ট হচ্ছে এসপ্ল্যানেড ছাড়াও বাগুইহাটি এয়ারপোর্ট, বিরাটি মোড়, মধ্যমগ্রাম অ্যান্ড বারাসাত। ম্যামরা এখানেই নেমে যাবে নাকি? এই এয়ারপোর্টের কাছেই নেমে যায়। এই পর্দা আমি দিয়ে দিলাম। এসে গেছি আমরা মধ্যমগ্রাম, এখান থেকেও অনেকে উঠেছে। বেশ ভালো স্পিডেই আমাদের বাস চলা শুরু হয়ে গেছে। তো চলো দেখাই কি কি আছে। আমি রয়েছি এই বাসের লোয়ার সিঙ্গেল বার্থে। তো ওপর নিচে কি কি সুবিধা রয়েছে সেগুলোই এখন দেখাবো। এখনও আমি শুয়ে দেখিনি, বসেই আছি। নিচে তো বেশ গদি গদি আছে, বেশ ভালোই লাগছে। এটা বালিশ আর এটা কম্বল, এই দুটো দেওয়া হয়েছে। এখানে মাথা আর এখানে পিঠ ঠেকিয়ে তোমরা বসতে পারো। এই যে এইটা হচ্ছে চার্জিংয়ের জায়গা, টাইপ সি আর ইউএসবি, এখানে তোমরা ফোন রাখতে পারো। এদিকটা রয়েছে পর্দা আর জানালার এদিকেও রয়েছে পর্দা। দুদিকে যখন দিয়ে দেবে জায়গাটা পুরোপুরি পার্সোনাল হয়ে যাবে, ঘরের মতো। সামনে দেখছো এই হচ্ছে স্পেস। বাস ছাড়ার কিছুক্ষণ পর লাইট পুরোপুরি অফ করে দেওয়া হয় মেন জায়গা থেকে, তোমরা সুইচ দিলেও চলবে না, অন করলেও লাইট অন হবে না। এটা এসি, এখানে একটা রয়েছে আর ওখানে। এটা অন করলাম, টিভি চালু হবে। অ্যান্ড্রয়েড টিভি কন্ট্রোল হবে এই সুইচ দিয়ে। আমি চালিয়ে দিয়েছি আমার ভিডিও। তো এরকম তোমরা যে কোনো কিছুই দেখতে পারো, ইউটিউব রয়েছে।
বন্ধুরা ঘড়িতে সময় 9:41, একটা জায়গায় দাঁড়িয়েছে ফ্রেশ হওয়ার জন্য, মানে অনেকেরই টয়লেট পেয়েছিল তো বলেছিল সবাই দাঁড় করিয়েছে। তো তোমাদের যদি অনেক অসুবিধা হয়, অনেক জোর চাপে, তাহলে তোমরা বলতে পারো, তোমাদের জন্য দাঁড়ানো হবে কোনো না কোনো জায়গায়। Dinner stop 20 minutes. বন্ধুরা ঘড়িতে সময় 10:31, এসে গেছি কৃষ্ণনগর। এখানে আমাদের রেস্ট স্টপ, ডিনার করার জন্য এখানে দাঁড়াচ্ছে। ডিনার করে আবার রওনা দেব। তো চলো নিচে নামি আর দেখাই জায়গাটা কেমন। শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, এই রেস্টুরেন্টের সামনে দাঁড়াবে আমাদের বাস, মানে তোমাদের বাস, সবার বাস, সব ভলভো বাস এখানেই দাঁড়ায়। দেখো কত ভলভো বাস এখানে দাঁড়িয়ে রয়েছে পর পর। ও টোকন নিতে হবে। বিভিন্ন রকম মিষ্টি এখানে পাওয়া যাচ্ছে, চাইলে তোমরা ট্রাই করতে পারো। চা খাওয়ার জন্য এখান থেকে টোকন করতে হবে। 1 কাপ চা। লিকার চা দাও, লিকার চা। এখানে 20 মিনিট আমাদের বাস দাঁড়াবে, তার মধ্যেই তোমাদের খেয়ে নিতে হবে। আমি 1 কাপ লিকার চা নিয়েছি, এটাই খাচ্ছি। তো এখানে সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, টয়লেটের ব্যবস্থা রয়েছে। তো তোমরা চাইলে রাতের খাওয়া দাওয়া এখান থেকে করতে পারো। কালকে সকাল 6টার সময় ডালখোলা গিয়ে আমাদের বাস দাঁড়াবে, মানে 12 ঘন্টা 55 মিনিট এই যাত্রা পথে অফিসিয়ালি দুটো জায়গায় দাঁড়ায়, এই কৃষ্ণনগর। 11টার সময় রাত আর সকাল 6টার সময় ডালখোলা। জার্নিটা বেশ ভালো হচ্ছে, কিন্তু আকাশের অবস্থা তেমন ভালো নেই। আবারও গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। রাতে বেশ ভালোই ঘুম হয়েছে। সত্যি বলতে বাসটা খুবই ভালো, মানে একদমই ট্রেনের মতন। যদি রাস্তা ভালো থাকে খুবই স্মুথ ভাবে চলে, বেশি নড়ে না। এখানে 5 মিনিট বাস দাঁড়ায়, তো যা করতে হবে তাড়াতাড়ি। বাইরে কত সুন্দর দৃশ্য, সারা রাস্তা অন্ধকার ছিল, এখন একটু আলো দেখতে পাচ্ছি, ভালোই লাগছে। আমার যতটা মনে হলো খুবই ভালোভাবে চলে আসতে পারবে স্লিপার বাস। আর আমি বলবো সিট সবসময় লোয়ারে নেবে, লোয়ার বার্থে, উপরে নেবে না, কারণ উপরে কিন্তু বেশি নড়বে। বাস যখন এদিক ওদিক হবে এরকমভাবে, তখন উপরে যারা থাকবে তাদের অসুবিধা হবে। আমি যখন টিকিট করেছিলাম আমি এটা খেয়াল করেছিলাম যে নিচের সিটগুলোর ভাড়া বেশি, নিচে 1700 টাকা, উপরে 1600 টাকা। আমি 1807 টাকা দিয়ে টিকিট করেছিলাম, জিএসটি আর ইন্স্যুরেন্স যোগ করে 1807 টাকা। এবার বলি ছোট বাচ্চাদের ফেয়ার। 5 বছরের ছোট যদি বাচ্চা হয় তাহলে ভাড়া লাগবে না, আর যদি বেশি হয় তাহলে ভাড়া লাগবে। ডালখোলা থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ড 134 কিলোমিটার, সময় দেখাচ্ছে 2 ঘন্টা 36 মিনিট। চা বাগান, এটাই উত্তরবঙ্গ, এটাই আমাদের স্বপ্নের জায়গা। ছুটি পেলেই আমরা যেখানে দৌড়ে আসি। ফাইনালি বন্ধুরা পৌঁছে গেছি 665 কিলোমিটার অতিক্রম করে শিলিগুড়ি তেনজিং নরওয়ে বাস স্ট্যান্ড। চলো নামা যাক। সব গুছিয়ে নিয়েছি যা যা ছিল।
नहीं 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 लगेगा। তো বন্ধুরা বেশ সুন্দর একটা জার্নি ছিল। ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর বেশি বড় করব না। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। একটা অ্যাডভাইস আমি দিতে চাই ভিডিও শেষ করার আগে, সেটা হচ্ছে এই বাসের যদি টিকিট করো তাহলে অবশ্যই দুটো চাকার মাঝখানে করবে, লোয়ার বার্থে।